বাংলাদেশের সেনাপ্রধানের বার্তায় রীতিমতো বাংলাদেশের সামরিক শক্তি কতটা যে আগামী দিনে যুদ্ধের জন্য একেবারে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বাংলাদেশে। তাদের সেনাবাহিনীকে যেমন পরোক্ষভাবে প্রস্তুত থাকতে বলেছেন তিনি, একই সঙ্গে তাদের সেনাবাহিনী আগামী দিনে কি করবে সেই বিষয়টাও পরিষ্কার করে দেন তিনি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। জন্মভূমি অথবা মৃত্যু, বিখ্যাত এই উক্তিটি চে গুয়েভারের, যিনি কিউবার একজন বিপ্লবী, যিনি আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে কিউবার হয়ে রুখে দাঁড়িয়েছিলেন। আজ ঠিক একইভাবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীও রুখে দাঁড়িয়েছে ভারতীয় আগ্রাসন এবং নতুন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সেনাদের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে বলেছেন। বাংলাদেশের সেনাপ্রধানের মুখে এমন আদেশ শুনে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় দাদাদের। এতদিন যারা বাংলাদেশে একটি সেনা অভ্যুত্থানের দিবার স্বপ্ন দেখে এসেছে, এবার তাদের মুখকে বন্ধ করে দিয়েছে সেনাপ্রধানের একটি নির্দেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী শক্তির আঘাত থেকে দেশকে রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। সেনাপ্রধানের এই বক্তব্য নিয়ে চুলছেরা বিশ্লেষণ করছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশের সেনাবাহিনী যে কোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত আছে বলে ভয় পাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখনো সেইভাবে স্থিতিশীল হয়নি। যেমন ভোট কবে হবে সেই নিয়ে কোনো দিশা নেই, একইভাবে নতুন রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধানের বার্তায় রীতিমতো বাংলাদেশের সামরিক শক্তি কতটা এবং কিভাবে তা আগামী দিনে আরও শক্তিশালী হবে তার একটা রূপরেখা সুস্পষ্টভাবে সামনে চলে এলো। তাহলে বলা যেতেই পারে যে এই ঘোষণার পরে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে উন্মাদনাও তৈরি হয়ে গিয়েছে। তিনি বলেন যে আধুনিক অস্ত্রে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তার বক্তব্যে একটা কথা স্পষ্ট যে আগামী দিনে যুদ্ধের জন্য একেবারে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বাংলাদেশে। তাদের সেনাবাহিনীকে যেমন পরোক্ষভাবে প্রস্তুত থাকতে বলেছেন তিনি, একই সঙ্গে তাদের সেনাবাহিনী আগামী দিনে কি করবে সেই বিষয়টাও পরিষ্কার করে দেন তিনি। তাহলে কি ভারতের সঙ্গে আমেরিকার বৈঠকের পরই তৎপরতার সঙ্গে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে? সেটাই এখন প্রশ্ন। এর আগেও নিজের দেশের হয়ে অরাজক পরিস্থিতির মধ্যে গলা ফাটিয়েছিলেন সেনাপ্রধান। তিনি বলেছিলেন, কিছু হলে আমরা দেখব, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। তার সতর্ক বার্তায় রীতিমতো ভারতের চর্চাও শুরু হয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোটাছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেশবাসীকে সতর্ক করলেন বাংলাদেশ সেনাপ্রধান। তখন চর্চা শুরু হয়েছিল যে তাহলে কি এবার বাংলাদেশের সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে? এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধানের বার্তায় রীতিমতো বাংলাদেশের সামরিক শক্তি কতটা এবং কিভাবে তা আগামী দিনে আরো শক্তিশালী হবে তার একটা স্পষ্টভাবে রূপরেখার সামনে চলে এলো। তাহলে বলা যেতেই পারে যে এই ঘোষণার পরে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে উন্মাদনাও তৈরি হয়ে গিয়েছে। তিনি বলেন যে আধুনিক অস্ত্রের সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। 60-এর দশকে যেভাবে আমেরিকার আধিপত্য বিরোধী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল চে গুয়েভারের নেতৃত্বে কিউবার বিপ্লবীরা, ঠিক একইভাবে আজ 2025 সালে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশের বিপ্লবীরা। ভারত নতুন গণতান্ত্রিক বাংলাদেশকে মেনে নিতে পারছে না। ভারত জানে বাংলাদেশের জনগণ কখনোই তাদের গোলামি করে এমন দলকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে না। বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময়ে তাই ভারত গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরকে রুখতে একের পর এক ষড়যন্ত্র এবং কৌশল অবলম্বন করছে। আমাদের মাঝে বিভেদ তৈরি করছে ভারত। সেই সব অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের সেনাদের জীবন দিতেও প্রস্তুত থাকার নির্দেশ করেছেন সেনাপ্রধান। এতদিন ভারতীয়রা বলে এসেছিল সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে বাংলাদেশে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিচ্ছে। ভারতীয়দের স্বপ্ন মাঠেই মারা গিয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।